পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে যুক্ত আছে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিক্স ডিভিশন। আমাদের যথার্থ তথ্য এবং উপাত্ত নাই। তো উপাত্ত যদি ঠিক না হয় তাহলে যথার্থ তথ্য আসবে না। সরকারের যে বিপুল সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে সেগুলো আসলে কার্যকর করতে গেলে যথার্থ উপাত্ত লাগবে। সেজন্য এসআইডিকে একেবারে নতুন করে সাজানো হচ্ছে এবং রিয়েল টাইম ডেটা যাতে সংগৃহীত হয়, কোনো ডেটা ম্যানিপুলেশন যাতে না হয়, কোনো উপাত্ত যাতে মানে একেবারে সত্যিকার বাস্তবতাকে প্রতিফলিত করে, সেইটার দিকে সরকার মনোযোগ দিচ্ছে। অন্যদিকে আইএমইডির মতো প্রতিষ্ঠান যেটা পরিবীক্ষণ মূল্যায়ন করবে, সেইটাকে কিভাবে শক্তিশালী করা যায়, প্রতিটি প্রকল্পের গুণগত মান এবং তার অর্থ ব্যয় সাশ্রয়ী জায়গাটা নিশ্চিত করা, ভ্যালু অফ মানি মানে সাশ্রয়ী প্রকল্প করা এবং অর্থের গুরুত্বটাকে জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বের জায়গাটা দেওয়া, বিবেচনাটা রাখা, এইটা সরকারের লক্ষ্য। প্রকল্পগুলো বিনিয়োগ যেটা হচ্ছে সেখান থেকে কি আয় আসবে, ফেরত আসবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, সেই জায়গাটা গুরুত্বের সাথে নেওয়া। এখানে আমরা যেটা দেখেছি গত কিছুদিনের অভিজ্ঞতায় অনেকগুলো প্রকল্পের ক্ষেত্রে 17 সালের প্রকল্প নেওয়া হয়েছে, এখনও সেটা চলমান, কয়েক দফা সংশোধন এবং ব্যয় বৃদ্ধি পাচ্ছে, ব্যয় ব্যতিরেকেও সময়সীমা নির্ধারণ বাড়ানো হচ্ছে। এইসব ক্ষেত্রে যে বাধাগুলো হচ্ছে, কেন প্রকল্প যথাসময়ে এবং সাশ্রয়ীভাবে আমাদের বাস্তবায়ন হয় না, সেইগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করছি এবং সেই সব বিষয়ে সত্যিকার পরিবর্তন কি আনা যাবে সেইগুলো নিয়ে আলোচনা চলছে এবং ইতিমধ্যেই এইসব বিষয় নিয়ে প্রতি মুহূর্তে আলোচনার মধ্য দিয়ে একটা নীতিমালা, একটা কতগুলো সুনির্দিষ্ট অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে যাতে করে খুব দ্রুত সেটা বাস্তবায়ন করা যায় এবং বাজেটের সাথে সাথে যেভাবে স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কও সামনে আনার চেষ্টা হবে, একই সাথে এই মানে এডিপি বাস্তবায়নের যে দুর্বলতাগুলো, সীমাবদ্ধতা কিংবা সমস্যাগুলো, সেগুলোকে চিহ্নিত করে তার সমাধানটাও কত দ্রুত আসবে সেই বিষয়ে আমরা পদক্ষেপ দৃশ্যমান করতে পারব।